এরপরে ভালো করে ওয়াশ করে দেখতে হবে প্রত্যেকটা পিন অ্যাকুরেট ভাবে লেগে গেছে, দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নতুন সকল টেকনিশিয়ান বন্ধুদের জন্য একটা মেসেজ। সেটা হচ্ছে, আমরা ইদানিং যেসব কিছু ফোন আসতেছে আমাদের কাছে, মাইক্রো চার্জিং পোর্ট গুলো মোটামুটি যা যেরকম লাগাইতে পারতেছে টেকনিশিয়ানরা, কিন্তু এই টাইপ সি যেগুলা, এই টাইপ সি চার্জিং পোর্ট গুলো অনেকেই নষ্ট করে ফেলতেছে, পিন উঠে ফেলতেছে। এতে দেখা যায় কাস্টমারের অনেক অসুবিধা হয়, ক্ষতি হয়ে যায়। দেখা যায় মার্কেটের লজিক বোর্ড আর অরিজিনাল লজিক বোর্ডে অনেক পার্থক্য আছে সার্ভিসে, কোয়ালিটিতে। তাই আমি আজকে এই টাইপ সি চার্জিং পোর্ট কিভাবে চেঞ্জ করতে হবে আমি ছোট একটা ভিডিও দিতেছি। যারা চার্জিং পোর্ট, টাইপ সি চার্জিং পোর্ট লাগাইতে পারেন, আপনারা ভিডিওটা স্কিপ করে যান। আর যারা পারেন না, তারা ভিডিওটা দেখলে তাদের কিছু হলেও উপকার হবে। আসেন আপনাদেরকে দেখাই। প্রথমে ফেস লাগাইতে হবে। লাগাইয়া 350-এ হিট থাকবে, বাতাস 50-এ দিতে হবে। তবে পিনটাকে টেনে উঠানো যাবে না, হালকা নেড়ে দেখতে হবে এটা নড়ে কিনা, তারপর উঠাতে হবে। এরপরে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে পিনগুলাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর এটাকে পরিষ্কার করে নিয়ে রিভলিং পেস্ট দিয়ে পিনগুলোকে সুন্দর করে আবার রিভলভ করে নিতে হবে। তারপরে অ্যাকুরেট যে চার্জিং পোর্ট আছে, ওই চার্জিং পোর্টটা বসিয়ে পিনে পিনে মিলিয়ে সুন্দর করে ঝালাইগুলা অ্যাকুরেট করে দিতে হবে। যদি এখানে আমার পেস্ট যদি বেশি দেই, রিভলিং পেস্টটা যদি বেশি দেওয়া হয়, তাহলে পিনগুলা শর্ট হয়ে যায়। তো পিনগুলো শর্ট হয়ে গেলে কিন্তু আবার নতুন যে টেকনিশিয়ানরা আছে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। আবার পিনগুলা পরিষ্কার করতে গিয়ে অনেক সময় দেখা যায় চার্জিং পোর্ট পুড়ে যাবে। তো ওই জন্য যত কম দিয়ে কাজ করা যায়, ঠিক আছে, তত কাজটা সুন্দর হবে। প্রত্যেকটা পিন ভালো করে সুন্দর করে এটাতে সোল্ডারিং করতে হবে, যাতে নিচের সাইডটা সুন্দর করে ঝালাইটা অ্যাকুরেট ভাবে হয়। এরপরে ভালো করে ওয়াশ করে দেখতে হবে প্রত্যেকটা পিন অ্যাকুরেট ভাবে লেগে গেছে, দেখছেন? ভিডিও ভিডিও দেখে যদি বুঝতে অসুবিধা হয়, কোন বিষয়টা অসুবিধা মনে হয়েছে, আমাদেরকে কমেন্টে জানাইলে আমরা নেক্সট ভিডিওগুলো ওভাবে করে দিব, যাতে দেখে সবার উপকার হয়। ভিডিওটা শেয়ার করে লাইক করে দিয়েন।